সাঈদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাঈলদের এক ব্যক্তির ব্যাপারে রাসূল, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে বনি ইসরাঈলের এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টি? 99টি খুন করেছে। যে ঘটনা আপনারাও জানেন। খুন করার পরে তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে যে ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, বা মাফের কোনো মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা হবে কি আমার। এই মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সে বের হলো। তো মানুষকে জিজ্ঞাসা করে যে এমন কোনো বড় ধর্মযাজক আছে কি যে আমাকে মুক্তির কোনো ব্যবস্থা, পথ বা পন্থা বলে দিবে, যেই পন্থায় চললে, অবলম্বন করলে আমার মাফির ব্যবস্থা হয়ে যাবে। মানুষেরা তাকে একটা বড় ধর্মযাজক একজনের সন্ধান দিল। ধর্মযাজকের কাছে যাওয়ার পরে যখন বলল, আমার কি এই 99টা খুন আমি করেছি, হত্যা করেছি, এখন কি আমার, কারণ হত্যা কিন্তু 3 কারণ ছাড়া হত্যা করা বৈধ নয়। কিসাসের বিনিময়ে হত্যা করা যায়। একজন আমাকে হত্যা করেছে, আমার এই হত্যার প্রতিশোধ হিসাবে আল্লাহ পাক স্বয়ং কোরআনের এই বিধান দিয়ে দিয়েছেন যে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসদের জন্য একটা সুযোগ দিয়ে দিয়েছেন যে তারা চাইলে ওয়ারিসরা, হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসরা হত্যাকারী থেকে বদলা নিয়ে তাকেও হত্যা করতে পারবে। এটা কোরআনের ডাইরেক্ট বিধান। 2 নাম্বার, বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কাজে লিপ্ত হয়, শরীয়তের কোরআনের পরিষ্কার নির্দেশ, ইসলামী হুকুমত বা রাষ্ট্র যদি থাকতো, তাইলে এমন কি হতো, যেমন সৌদি আরবে আগে হতো, এখন হয় কিনা জানি না, যে সঙ্গে সার করে তাকে কি করে দেওয়া, হত্যা করে দেওয়া। অর্থাৎ তাকে গর্তের মধ্যে রেখে এই পর্যন্ত গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা শরীয়তের কোরআনের ডাইরেক্ট নির্দেশ। এই 2টা কারণ। আরেকটা কারণ আছে যে 3 কারণ ছাড়া ভিন্ন কোনো কারণে মানুষকে হত্যা করা যায় না। সেই কারণটা এখন ভুলে গেলাম। তো যাই হোক, 3 কারণে মানুষকে হত্যা করা যায়। এছাড়া ভিন্ন আরেকটা কারণ হলো, কেউ যদি শরীয়তের নির্দেশ ইসলাম গ্রহণ করার পরে ধর্মচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে কতল করা ওয়াজিব, ফরজ। এটাও কোরআনের আল্লাহ পাকের নির্দেশ, শরীয়তের নির্দেশ। সুতরাং এই 3 কারণে কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, যে কোনো নাগরিক, যে কোনো দেশের শরিয়া মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে সেই দেশের মুরতাদকে হত্যা করে ফেলা ওয়াজিব, ধর্মত্যাগ করার কারণে, ইসলাম ধর্ম ত্যাগ করলে। 2 নাম্বার, 1 নাম্বার ছিল কিসাসান, 2 নাম্বার ছিল বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কাজে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাকে সংসার করে হত্যা করার বৈধতা আছে। 3 নাম্বার, যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম অবলম্বন করে মুরতাদ হয়ে যায়, তাকেও হত্যা করা বৈধ। 3 কারণে হত্যা করা যায়, এছাড়া অন্য কোনো কারণে হত্যা করার কোনো বৈধতা নাই। দেখ, সেদিকে যাচ্ছি, এটা ভিন্ন দিকে চলে যাবে কথা। তো আমি বলতেছিলাম যে 99টা খুন করার পরে বনি ইসরাইলের যুবক তখন তার ক্ষমার আর মাফির মুক্তির ব্যবস্থার জন্য বের হলো, যে কোনো জ্ঞানী ব্যক্তির অনুসন্ধানে। তো ধর্মযাজক তাকে বলল যে না, সে আসলে পরিপূর্ণ জ্ঞানী না, যদি পরিপূর্ণ জ্ঞানী হতো তাইলে তার ক্ষমার রাস্তা নাই, এ কথা বলে তাকে উত্তর দিত না। তো ধর্মযাজক বলল যে তুমি যেই পরিমাণ অপরাধ করেছো, তার সেই অপরাধের ক্ষমার কোনো সুযোগ তোমার নাই। তখন সে চিন্তা করলো, ক্ষমা যেহেতু পাবোই না, আর ইলারের বাকি রেখে লাভ কি, 100টা পুরা করে বেলায়। তো এই ধর্মযাজক করে দিল শেষ করে, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সে 100টা খুনি হলো, 100 জনকে খুন করে এখন আবার তালাশে আছে যে ওই সময়ের, তৎকালীন সময়ের সবথেকে বড় কোনো জ্ঞানী ব্যক্তি আছে কিনা, তার অনুসন্ধানে বের হলো। হাদিসের তরজমা কিন্তু। তখন লোকেরা বলল, একজন তাকে সন্ধান দিল যে ওই অমুক এলাকার মধ্যে যাও, সেই এলাকায় কিছু আল্লাহওয়ালা নেককার সালেহীন আছে, যে এলাকার, কারণ তুমি যে এলাকায় বাস করো, সেই শহরে বাস করো, এই এলাকার মানুষ গুনাহে লিপ্ত থাকে বেশি, এই এলাকার পরিবেশ নোংরা। সুতরাং এই গুনাহের পরিবেশে থেকে, নোংরা পরিবেশে থেকে তুমি ক্ষমার ব্যবস্থা, সুযোগ লাভ করা তোমার জন্য দুরূহ আর কঠিন ব্যাপার হয়ে যাবে।
সুতরাং তুমি এক এলাকার নাম বলে দিয়ে বলেছেন অমুক এলাকায় চলে যাও, সেই এলাকার মধ্যে আল্লাহ পাকের কিছু নেককার বান্দা, ইবাদত গুজার বান্দা আছে, যেখানে তারা ইবাদত করে আর তুমি তাদের সঙ্গ এখতিয়ার করো, আর তাদের সাথে থাকতে থাকতে তওবা ইস্তেগফার করবা, দেখবা যে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। তখন এই হাদিস মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ ইবনে মালিক ইবনে সিনান থেকে বর্ণিত হাদিস। তো এই বনি ইসরাইলের এই যুবক তখন শেষ পর্যন্ত এই কথা মতো, পরামর্শ মতে সে তার ক্ষমার রাস্তা অবলম্বনের উদ্দেশ্যে রওনা হলো। ওই যে বস্তি আর এলাকায় নেককাররা বসবাস করে সে এলাকার দিকে রওনা হলো। কিন্তু আল্লাহর কি কারিশমা, সেই যাওয়ার পথে অর্ধেক পথ অতিক্রম করার পরেই তার সেখানে মৃত্যু এসে যায়। যখন মৃত্যু এসে যায় তখন মালাকুল ফেরেশতা, আযাবের ফেরেশতাও এসে উপস্থিত এবং রহমতের ফেরেশতাও এসে উপস্থিত। রহমতের ফেরেশতা বলে তার জান আমি কবজ করে তাকে জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা বলে সে যেহেতু জীবনে কোনো নেক কাজ করে নাই, পাপ ছাড়া কোনো কিছু নাই, সুতরাং আমি তাকে নিয়ে যাব জাহান্নামে নিক্ষেপ করব। আর রহমতের ফেরেশতা বলে না, কিন্তু সে যেহেতু আল্লাহর রহমতের আশায় সে ঘর থেকে বের হয়ে রহমত আর মাগফিরাত অনুসন্ধানের জন্য বের হয়েছে, ওই নেককার এলাকার দিকে যাওয়ার জন্য রওনা হয়েছে, সুতরাং বের হয়ে গেছে, এই জন্য আমি তাকে কি করব, নিয়ে যাব এবং জান্নাতে তাকে প্রবেশ করাবো। দুইজন ফেরেশতার মুবাহাসা, আলোচনা, ইখতিলাফ আর মতানৈক্যের মধ্যেই আল্লাহ পাকের একজন ফেরেশতা মানব রূপে তাদের সামনে এসে উপস্থিত হয়। ওই ফেরেশতা বলে ঠিক আছে, একটা কাজ করো, তাদেরকে সমাধা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, মানব রূপী ফেরেশতা বললেন যে দেখো একটা কাজ করো। কাজটা কি? যে এলাকা থেকে গুনাহগার খারাপ এলাকা থেকে বেরিয়ে আসছে এই এলাকাটাও মাপো, আর যে নেককার এলাকার লোকদের দিকে যাচ্ছিল সেই এলাকা থেকেও মাপো। যদি গুনাহের এলাকার জায়গাটা কম হয় তাহলে বোঝা গেছে সে এখনো গুনাহগারদের এলাকার এরিয়ার কাছেই আছে, নিকটবর্তী। আর যদি তার রাস্তাটা, জমিনটা নেককার এলাকার নিকটবর্তী হয় তাইলে বোঝা গেছে যে সে কোথায় চলে গেছে, নেককার এলাকার কাছাকাছি চলে গেছে। সুতরাং নেককার এলাকার কাছাকাছি যদি বোঝা যায়, পাওয়া যায় মেপে যুগে, তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে। আর যদি গুনাহের এলাকা বা গুনাহগারদের এলাকার কাছাকাছি তার এই থেকে থাকে তাইলে আযাবের ফেরেশতা তাকে নিয়ে যাবে। তারা উভয় ফেরেশতা ওই ওনার পরামর্শকে সঠিক মনে করে গ্রহণ করে নিলেন এবং এই মর্মে তারা জমিন মাপা শুরু করে দিল। বুখারী শরীফের বর্ণনা এটা, মুসলিম শরীফ আছে, বুখারী শরীফের অন্য বর্ণনায় আছে বিভিন্ন ভাবে কথাটা, যে তখন মেপে দেখা যায়, কোন রিওয়ায়াতে আসছে, বুখারী শরীফের এক বর্ণনায় আসছে যে জমিন উভয় দিক সমান সমানই ছিল। কিন্তু আল্লাহ পাকের কারিশমা, কারণ আল্লাহ পাক তো দয়ার সাগর, গফফার, রহমান, রহিম। আল্লাহ পাক তখন যখন আল্লাহ তো সবকিছুই জানেন, দেখতেছে সমান, আল্লাহ তখন ওই গুনাহগার এলাকার, পাপিষ্ঠ এলাকার জমিনকে আদেশ করছে যে তুই কি হয়ে যা, সংকুচিত হয়ে যা, সংকুচিত হয়ে যা। কারণ কি হইলে সে তার কাছাকাছি থাকবে। আর নেককার এলাকার এটাকেও আদেশ করছে। তো দেখা গেছে যে সে সবথেকে বেশি কি যে বদকার এলাকার এরিয়াটা লম্বা হয়ে গেছে আর নেককার এলাকার এরিয়াটা নিকটবর্তী, সংকুচিত হয়ে যাওয়ার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আর নির্দেশ দেওয়ার ফলে আল্লাহর নির্দেশের জমিন নেককারের এলাকা শর্ট হয়ে গেল, বদকারের এলাকা কি হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল। তখন এক বিঘত, এলাকাতে আসছে যে এক বিঘত পরিমাণ জায়গা কাছাকাছি ছিল কোন এলাকার, নেককারদের এলাকার, সালেহিনদের এলাকার কাছাকাছি ছিল এক বিঘত বেশি। সুতরাং তখন রহমতের ফেরেশতা তাকে নিয়ে যায়। ও ভাইরা আমার, এই আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে যে নেককারের সংসর্গ পর্যন্ত নিতে পারে নাই, বরং নেককার এলাকার সংসর্গে যাওয়ার জন্য বের হয়েছে, তার কাছাকাছি যাওয়ার ফলে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, আর রহমতের ফেরেশতাই তাকে জান্নাতের অধিকারী বানিয়ে নিয়ে গেলেন।